আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নির্বাচন এবং নতুন বিএনপি সরকার কোনোটিকেই স্বীকার করে না আওয়ামী লীগ। ডয়েচে ভেলের সাংবাদিককে যা বললেন হাসিনা পুত্র জয়। ছায়া মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা করছে 11 দলীয় জোট, বললেন এনসিপির আসিফ মাহমুদ। কে হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি? কেউ কেউ বলছে ডক্টর ইউনূস হতে যাচ্ছে নতুন রাষ্ট্রপতি। এ নিয়ে জানাবো বিস্তারিত। ভেদাভেদ ভুলে তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এতে করে নতুন ভিডিওর আপডেট সবার আগে চলে যাবে আপনার কাছে। হাসিনা পুত্র জয়, নির্বাচন ও সরকার কোনোটি মানে না আওয়ামী লীগ, হাসিনা ফিরবেন না। ডয়েচে ভেলেকে দেয়া সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার নিয়ে দৈনিক নয়া দিগন্তের শিরোনা, নির্বাচন ও সরকার কোনোটি মানে না আওয়ামী লীগ, হাসিনা ফিরবেন না। খবরে বলা হয়, ডয়েচে ভেলের সাথে এক সাক্ষাৎকারে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ জয় বলেছেন, সদ্য শেষ হওয়া নির্বাচন সম্পূর্ণ সাজানো। এটি অবশ্যই আমরা মানছি না। কিভাবে মানব? একটা নির্বাচন যেখানে অর্ধেক দলকে বাদ দেয়া হয় গায়ের জোরে, সেটা কিভাবে নির্বাচন হয়? তাহলে কি সেই সরকারকেও আপনারা মানবেন না? এমন প্রশ্নের জবাবে সজীব জয় বলেন, না, যেই নতুন সরকার গঠন হবে সেটা তো কোনো বৈধ সরকার হবে না। এই সাক্ষাৎকারে দেয়া সজীবের বক্তব্য অনুসারে নির্বাচন ও সম্ভাব্য সরকারকে তারা বৈধ মনে করেন না। এছাড়া ব্যক্তিগতভাবে সরাসরি রাজনীতিতে নামার সিদ্ধান্ত তিনি নেননি। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, তবে দমন পীড়নের মুখে নিরাপদ রাজনৈতিক পরিবেশ ছাড়া নেতৃত্বে ফেরা কঠিন। ক্ষমার প্রশ্নে সমান বিচার ও দায়বদ্ধতার দাবিও তার। অতীত সংকটের চেয়ে বর্তমান দমনপীড়নকে বড় বাস্তবতা হিসেবে দেখছেন তিনি বলেন, হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। ডয়েচে ভেলের সাংবাদিক সমন্তক ঘোষ এই ভিডিও সাক্ষাৎকার গ্রহণ করেন। সমন্তক ঘোষ, একদম সরাসরি প্রশ্নে ঢুকে যাই। আমার যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে নির্বাচন শেষ হয়ে গেছে এবং নির্বাচন কমিশন বলেছে যে বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে পড়েছে এবং অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, উৎসবের মেজাজে নির্বাচন হয়েছে। কি বলবেন আপনি? সজীব ওয়াজেদ জয়, হ্যাঁ, এটা তো একটা সম্পূর্ণ সাজানো নির্বাচন হলো। এটি সুষ্ঠু আর উৎসবের নির্বাচন কিভাবে হয়? রাত থেকেই ভোট কেন্দ্র দখল, রাত থেকেই গোপন ভোট শুরু, দুই প্রার্থীর মধ্যে সহিংসতা, হামলা, ভোট কেন্দ্রের ওপর হামলা। এই তথ্য তো সারা রাত ধরে বেরোচ্ছে, সারা দিন ধরে বেরোচ্ছে। আর মানুষ কতটা অংশগ্রহণ করতে গেছে? সকালবেলা সামান্য একটু উপস্থিতি ছিল। ভোট কেন্দ্রে দেখা যায় মাঝে মধ্যে কিছু লোক আছে, তাছাড়া লোকজন নাই। তারপর অনেকেই যারা ভোট দিতে যাচ্ছে গিয়ে দেখছে যে তাদের ভোট অলরেডি দেয়া হয়ে গেছে। সো এটা তো কোনো নির্বাচনই হয়নি। আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি, বললেন আসিফ মাহমুদ। ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব। রোববার সকাল 10টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। ওই পোস্টে তিনি লেখেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত ও সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা। উল্লেখ্য, গত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের মধ্যে 299টিতে ভোট গ্রহণ হয়। শেরপুর 3 আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। 299টি আসনের মধ্যে 2টি আসনে জয়ী বিএনপির প্রার্থীর ফলাফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। নির্বাচনে বিএনপি জোট 211 আসনে জয় পেয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি? ইউনূসকে ঘিরে গুঞ্জন। বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মেয়াদ শেষ হওয়ার আর কয়েকটি দিনই বাকি রয়েছে। এরই মধ্যে তিনি পরবর্তী সময়ে কী ভূমিকা নিতে পারেন তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। শোনা যাচ্ছে, নতুন সরকার গঠনের পর তিনি সংবিধানসম্মত কোনো পদে আসতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের সমর্থনে তিনি রাষ্ট্রপতি বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেতে পারেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এনডিটিভিকে জানিয়েছেন, এখনও পর্যন্ত ডক্টর ইউনূসের জন্য নির্দিষ্ট কোনো পদ নিয়ে আলোচনা হয়নি।
তিনি বলেন তারেক রহমান অন্তর্ভুক্তিমূলক শাসনে বিশ্বাসী এবং দেশের মেধাবী ও অভিজ্ঞ ব্যক্তিদের সাথে কাজ করতে আগ্রহী। তবে কারো জন্য কোনো নির্দিষ্ট দায়িত্ব এখনও চূড়ান্ত হয়নি। তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অভিনন্দন জানাবে জামায়াতের আমির ড শফিকুর রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান। রবিবার সন্ধ্যায় নিজের আবাসিক কার্যালয়ে তারেক রহমানের আগমনের পর এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান। বিএনপির চেয়ারম্যানের এই আগমনকে জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হিসেবেও উল্লেখ করেন তিনি। বিবৃতিতে জামায়াত আমির বলেন, তারেক রহমানের এই আগমনকে আমি স্বাগত জানাই। আমি প্রত্যাশা রাখি এটি সংলাপ এবং দায়িত্বশীলতার মাধ্যমে রাজনৈতিক পরিজ্ঞতা এবং পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে। একটা ফ্যাসিবাদ মুক্ত এবং সার্বভৌম বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমি এমন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যা হবে ইনসাফ এবং ন্যায় বিচারের ওপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী 11 দলীয় জোটের সাথে মিলে একটা সমৃদ্ধ, স্থিতিশীল এবং আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতবদ্ধ, যা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক শাসনের ওপর ভিত্তি করে পরিচালিত হবে। বৈঠকের আলোচনার বিষয়ে জামায়াত আমির উল্লেখ করেন, আমাদের আলোচনায় তারেক রহমান আশ্বস্ত করেছেন যে নির্বাচন পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও মনোনিবেশ সম্প্রদায়ের ওপর যে কোনো হামলা রোধ করতে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন। আমি এই আশ্বাসকে সাধুবাদ জানাই। আমাদের প্রত্যাশা রাখি এটি থেকে এক ধরনের সুফল বেরিয়ে আসবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত, শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।